হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। তো ঈদের ছুটি কাটিয়ে সব কিছু গোছগাছ করে চলে এসেছি নিজের ঠিকানায়। আসলে আসতে ইচ্ছে হচ্ছিল না, গ্রামের স্নিগ্ধ পরিবেশ, তাছাড়াও সবার সাথে দেখা হয়েছে, কিন্তু যেহেতু কর্মব্যস্ত জীবন, আপনাদের ভাইয়ার অফিস খুলে গেছে আর আমারও সামনে পরীক্ষা আছে একটা, সেজন্যই চলে আসলাম। তো বাড়ি থেকে আসার পর সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে বাড়িতে যে জামা কাপড়গুলো নেওয়া হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমি আবার বাড়িতে যে জামা কাপড়গুলো ব্যবহার করেছি সেগুলো আবার সাথে সাথেই ধুয়ে দিয়ে একদম রোদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি। আমার বাসায় যেহেতু রোদ আসে না, তো গ্রামের বাড়িতে যেহেতু রোদ আছে, তো সেজন্য সেখানে ধুয়ে দিয়ে একদম রোদ থেকে শুকিয়ে নিয়ে এসেছি। তো এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর বিছানাগুলোকে ঝেড়ে নিচ্ছি। আমি যেহেতু যাওয়ার আগে সব কিছু গুছিয়ে রেখেছিলাম, আর বাড়িতে গিয়েও আমি কিন্তু বেশি দিন থাকিনি, মাত্র 3 দিন থেকেছিলাম। তো আমার বাসা কিন্তু খুব বেশি একটা নোংরা হয়নি, জাস্ট হালকা একটু করে ধুলা পড়েছে, তো সেগুলোকে একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি একটু তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম। আমরা যেদিন বাসায় এসেছি সেদিন আপনাদের ভাইয়া আমাকে বাসায় রেখে দিয়ে তারপর আবার সে অফিসে যাবে। আসলে সেদিনই মূলত তার অফিসটা খোলা ছিল। তো আমি একটু তাড়াহুড়া করে কাজগুলো করে নিচ্ছিলাম, তারপর আবার রান্না করে তাকে খাইয়ে তারপর বিদায় দিতে হবে। তো গোছগাছের কাজ শেষ করে তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছেন আমি কলিজা বের করে নিয়েছি। যেহেতু অল্প একটু কলিজা, সেজন্য এখানে আমি একটা আলুও কেটে নিয়েছি ছোট ছোট করে কিউব করে, আর সেই সাথে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর তাছাড়াও আদা বাটা ছিল। প্রথমে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি এবং সামান্য একটু হলুদ দিয়ে কলিজাটাকে সিদ্ধ করে নিব, কারণ কলিজার ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, সিদ্ধ করে নিলে সেই ময়লাগুলো বের হয়ে যায়। তো কলিজাটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি কিছু পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে, তাই অল্পই যেহেতু একটু কলিজা হয়েছে, তো সেটাই ভুনা করে নিচ্ছি, আর সেই সাথে একটু পোলাও রান্না করে নিচ্ছি। তো চালটাকে আমি বেশ কয়েকবার পানি বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন কলিজাটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে কি পরিমাণ ময়লা বের হয়েছে। তো সিদ্ধ হয়ে গেলে কলিজাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। তারপর এগুলোকে একটু সফট করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। আর সেই সাথে গোটা গরম মশলাও দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা কলিজা এবং কিউব করে কেটে রাখা আলু একসাথে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে বেশ ভালো করে জাল করে নিতে হবে। আর এইখানে এই চুলার মধ্যে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো ঝরঝরে পোলাও রান্নার রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবার শেয়ার করেছি। তো আমি পোলাওটা রান্না করে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত সাপোর্ট করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো পোলাওটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কলিজা রান্নাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, আর উপর দিয়ে আমি একটু এখানে কালো জিরা মেথি দিয়ে দিচ্ছি। তো ব্যাস, আজকের মতো আমার রান্নাবান্না এখানেই শেষ। যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর আমি গোসল টোসল সেরে নিয়ে আমার হাতের কাজ সব সেরে নিয়ে এখন বসেছি খেতে। তো আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি, আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।